আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা গতদিন দেখেছিলাম কিভাবে অ্যাডেস্ট্রাতে আমরা খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আর অ্যাডেস্ট্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা কিন্তু খুব ইজি। আমরা খুব সহজেই কিন্তু অ্যাডেস্ট্রাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারি। তো অ্যাডেস্ট্রাতে অ্যাকাউন্ট নেয়ার পরে আমাদেরকে কাজ করতে হবে কিন্তু, হ্যাঁ। এই যে গতদিন কিন্তু আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, এই অ্যাকাউন্টটা। তো এই অ্যাকাউন্টটা আজকে আমি ওপেন করেছি। এই অ্যাকাউন্টটা আসলে কাজ করা হয় নাই। তো আশা করছি অন্য অন্য অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এটা আমি ডেমো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো এখন আমি ওই দিন দেখিয়েছিলাম কিভাবে ডিরেক্ট লিঙ্ক আমরা ক্রিয়েট করব। তো আশা করছি আপনারা সেমভাবে লিঙ্ক ক্রিয়েট করেছেন। এরপরে হচ্ছে আমাদের মার্কেটিং প্রসেস, ঠিক আছে। তো আমরা যখন কাজ করতে যাই এই লিঙ্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তো আমাদের এই প্রবলেমটা খুব খুব আপনি যদি কাজ করতে যান, গুগল সাইটস থেকে কাজ করতে যান বা অন্যান্য সাইটস থেকেও কাজ করতে যান, দেখবেন কিছুক্ষণ পরে আপনার এই লিঙ্কটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কিন্তু সলিউশন দরকার। আমি আপনাদেরকে সেই সলিউশনটা আজকে দিব। আর আমার এই ভিডিওগুলা, আমি যে ভিডিওগুলো দিব অত্যন্ত ইম্পর্ট্যান্ট থাকবে প্রতিটা ভিডিও, ঠিক আছে। আপনাদের জন্য প্রতিটা ভিডিওই কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে, কোনো ভিডিও মিস করবেন না। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আমি গিফট রেখেছি। তো কি গিফট দিব আমি আপনাকে এই ভিডিওর মাঝেই বলবো। আস্তে আস্তে ভিডিওটা আপনাদেরকে দেখাতে থাকি আর আমি গিফটের কথাটা ইনশাল্লাহ বলে দিব। তো আজকে আমি কোন সাইটে কাজ করব? আজকে মূলত আমি মার্কেটিং কিন্তু করব না। মানে প্রথমে আমার বাড়িটা, মনে করেন একটা বাড়ি যেন ঝড়ে ভেঙে না যায়, সেভাবে আমি একটা বাড়ি বানাবো। আর বাড়ি বলতে আমি যেটা বুঝাইছি একটা ল্যান্ডিং পেজ। এই নেটওয়ার্কে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজটা যেন নষ্ট না হয় সেটা আমাকে করতে হবে। তো খুব ইজি, খুব ইজিতে আমি আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো। তো এর জন্য এখানে আমার একটা মেইল লগ ইন করে আমি রেখেছি এবং এখানে আমি গুগলে এসে সার্চ করব, systemi.io। ওকে, দেখেন এখানে systemi.io আসছে। আসার পরে আমি হচ্ছে ক্লিক করলাম, একটু রিলোড হচ্ছে। তো আমরা অপেক্ষা করি, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, রিলোড হচ্ছে। তো দেখেন এখানে হচ্ছে আমি এই যে systemi.io ওয়েবসাইটে আছি এবং স্টার্ট ফর ফ্রি নাও, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলতেছে আমাদেরকে একটা মেইল দিতে। তো আমরা হচ্ছে একটা অ্যাক্টিভ মেইল দিব অবশ্যই। এখানে দেখেন আমি একটা অ্যাক্টিভ মেইল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গেট মাই ফ্রি অ্যাকাউন্ট, হ্যাঁ, গেট মাই ফ্রি অ্যাকাউন্ট এখান থেকে আমি ক্লিক করে দিলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো এখানে আপনি ইয়েস অনলাইন বিজনেস এখানে যে কোনো একটা সেট করে দিতে পারেন, হ্যাঁ। এটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিলেন, ওকে। তো বা আপনি হচ্ছে এখানে এই যে মেইলটাও চেক করতে পারেন, ওগুলা না দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে ক্লিক অন কনফার্মেশন লিঙ্ক, এখানে ক্লিক করলেন, হ্যাঁ, মেইলটাতে চেক করবেন। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, ঠিক আছে। তো এখানে ফার্স্ট নেম দিয়ে দিলেন এমডি। তো আপনার যে নামটা আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ওকে। পাসওয়ার্ড এখানে আমি চেক মার্ক করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে গেল। তো এখানে মূলত আমার একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো কিভাবে আমি ক্রিয়েট করব? তো দেখেন এখানে অনেক অপশন আছে, আমার কোনো অপশন দেখার প্রয়োজন নেই। জাস্ট এখানে যে ওয়েবসাইট পাচ্ছি না, এই ওয়েবসাইটে আমরা যদি আসি বা এখান থেকে এই যে এগুলাতে যদি আসি, দেখেন এগুলো সব একটু দেখে নেবেন আসলে এখানে কি কি বলতেছে, কোনটা কি। তো এখন যদি এখানে আমি যদি ওয়েবসাইটে আসি, তো আসার পরে তিনটা অপশন দেখতে পাচ্ছি, ব্লগ, সেলস প্যানেল এবং ডিজিটাল স্টোর। তো আমি এখান থেকে সেলস প্যানেলে ক্লিক করলাম। সেলস ফানেলে ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট দেখাচ্ছে, হ্যাঁ। তো আমরা একটা ফানেল ক্রিয়েট করব, মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নেম দিয়ে দিতে পারি বা আপনারাও আপনাদের পছন্দ মতো একটা নেম দিয়ে দিবেন। যেহেতু এটা হচ্ছে আমার ডেমো, তো আমি এখানে নিয়ে নিলাম গিফট, গিফট কর্নার, ঠিক আছে। তো এখানে গিফট কর্নার দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখেন ইউরো আছে, এই ইউরোটা আপনি ক্লিক করে এখানে ইউএস ডলার করে দিবেন, ঠিক আছে, ইউএস ডলার করে দিবেন।
এবং এখানে দেখেন এই যে সেভ একটা অপশন আছে, সেভ অপশনটা কিন্তু এখন আসতেছে না বা আমরা সেভ করতে পারতেছি না। তো এখন এই বিল্ড অ্যান অডিয়েন্স এখানে যদি আমি ক্লিক করে দিই, যে কোনোটাই ক্লিক করলে এটা আসবে। তো আমাদের যেটা প্রয়োজন হবে বিল্ডস অ্যান অডিয়েন্স, ঠিক আছে। এই বিল্ডস অ্যান অডিয়েন্সে ক্লিক করার পরে এখন আমরা হচ্ছে সেভে ক্লিক করব। ওকে বন্ধুরা, দেখেন এখন সেভে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের একটা ফানেল ক্রিয়েট করতে হবে বা ওয়েবসাইট বানাতে হবে। এখন যদি এই যে আমি থ্রি ডটে আসি, থ্রি ডটে আসার পরে দেখেন এখানে যদি না সরি এখানে দেখেন এই যে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, এই যে গিফট কর্নার। হ্যাঁ, গিফট কর্নারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পেজ দেখাচ্ছে, ঠিক আছে, মানে কোন ডিজাইনটা আমরা করতে চাই। তো যে কোনো ডিজাইনে আপনি নিতে পারেন, এখানে আগে প্রিভিউ করে দেখে নেবেন যে কোন ডিজাইনটা আপনার ভালো লাগে, তো আপনি সেভাবে সাজাবেন। তো এখন মনে করেন যে আমি এই ডিজাইনটা নিলাম, জাস্ট আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিব। হ্যাঁ, এই যে এই ডিজাইনটা বা এই ডিজাইনটা যে কোনো একটা ডিজাইন নিলাম, এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করে দিলাম। ওকে, সিলেক্টে ক্লিক করার পরে এখন যেটা করবেন এই যে এডিট পেজ। হ্যাঁ, এখন এই এডিট পেজে ক্লিক করবেন। তো এডিট পেজে ক্লিক করার পরে মূলত আমাদেরকে এখানে কাজ করতে হবে, এই যে এই পেজ যেগুলো আছে এই পেজটাতে আমাদের মূলত কাজ করতে হবে, ঠিক আছে। কিভাবে আমরা কাজ করব দেখেন, এখানে যা আছে সব কিন্তু আমরা একে একে ডিলিট করে দিব। এই পেজের কিচ্ছু আমাদের রাখার প্রয়োজন নাই, বা আপনি যদি সেম ডিজাইনটা রাখতে চান তাহলে আপনি এই টেক্সটগুলো একটু একটু করে এডিট করে নেবেন। তো আমার মনে হয় নিজের মতো করে নেওয়াই ভালো, এগুলাকে সব একে একে আপনি ডিলিট করে দিবেন। তো এগুলো যে আমি একটা একটা করে ধরে ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে আপনাদেরকে, দেখেন বন্ধুরা এই চ্যানেলটা একদম নতুন, একদম একদম নতুন হলে আমি আপনাদেরকে যে টিপসগুলো দিব, যে ট্রিক্সগুলো বলবো, যেটা শেখাবো, এটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি ডেইলি ইনকাম করতে চান তাহলে এই চ্যানেলটা ফলো করবেন, অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এখানে অলরেডি দেখেন একজন সাবস্ক্রাইব করছে, তো যে সাবস্ক্রাইব করছে ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, ওখানে টেলিগ্রামে দেয়া থাকবে আমার, ঠিক আছে। আপনার জন্য একটা গিফট থাকবে, গিফট বলতে আমি আপনাকে একটা ইনকামের কোর্স, ইনস্ট্যান্ট ইনকামের একটা কোর্স দিব, মানে আমি দেখিয়ে দিব আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। আর এই চ্যানেলে যারা 500 জন, প্রথম 500 জন সাবস্ক্রাইবার আছে, সবাই আপনি শুধু সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রামে নক করবেন। এই ভিডিও ডেসক্রিপশনেই হচ্ছে টেলিগ্রাম দেওয়া থাকবে, তো টেলিগ্রামে নক করবেন। আমি আপনাদেরকে অ্যাডেস্ট্রা, অ্যাডভার্টিকা, মনিট্যাগের জন্য আপনারা সেলফ ক্লিক করে, হ্যাঁ, বা আপনারা এখান থেকে খুব সহজে কীভাবে ইনকাম করতে চান আমি আপনাদেরকে হাতে কলমে ইনশাল্লাহ ফ্রিতে ওটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে এবং সবাই ভিডিওটা দেখতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করতেছিলাম এই যে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ওয়েবসাইট বানাতে যাচ্ছিলাম এবং এগুলো সব ডিলিট করে দিতে বলছিলাম। তো একে একে আমি ডিলিট করে দিচ্ছি, আমার মতো করে আপনারাও ডিলিট করে দিবেন। ওকে, একটু টাইম লাগবে, বাট এটা খুব কার্যকারী একটা ওয়েবসাইট। এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখেন এখান থেকে কিন্তু আমার সব ডিলিট করা হয়ে গেছে, আর কিছু নাই। তো এখন আমাকে কিছু প্রয়োজন, কয়েকটা ছবি প্রয়োজন হবে, তারপরে টেক্সট প্রয়োজন হবে। তো টেক্সটগুলো কিন্তু আমি আগেই রেডি করে রেখেছি, দেখেন এখান থেকে কয়েকটা ছবিও আমি ডাউনলোড করে রেখেছি, ভিডিও যাতে লং না হয়, কারণ আপনাদের আমি জানি লং ভিডিও দেখতে খারাপ লাগবে। তো আমি চেষ্টা করব আপনাদের ভিডিও এর পর থেকে 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করার জন্য, যেন আপনারা ভিডিওগুলা স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখতে, ঠিক আছে। আর আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্টস করবেন, আমাকে জানাবেন কোন বিষয়ে ভিডিও চান। ভিডিওটা খারাপ লাগলে বলবেন খারাপ হয়েছে, ভালো লাগলে বলবেন ভালো হয়েছে, তাহলে ভিডিও মানে নেক্সট ভিডিও করার নেক্সট পার্টটা দেওয়ার জন্য আগ্রহটা বাড়ে, ঠিক আছে। আর আপনারা যদি কিছু না বলেন, না জানেন, তাহলে কিন্তু আগ্রহটা থাকে না। তো এখন এখানে আমরা একটা কাভার ফটো অ্যাড করব। কাভার ফটো অ্যাড করার জন্য একটু খেয়াল করেন, এখান থেকে আমরা ইমেজ পাচ্ছি, ইমেজ অপশনে ক্লিক করে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমার যেখানে ফটো আছে, ঠিক আছে, ওখানে আমি চলে যাব লোকেশন অনুযায়ী। এই যে এখান থেকে দেখেন আমি একটা কাভার ফটো রেখেছি, আমি হচ্ছে এখান থেকে কাভার ফটোটা সেট করে দিব। ওকে, তো এখন এটাকে আমি দেখেন
চেকমার্ক করে দিয়ে এটাকে আমি ইনসার্ট করে দিলাম। তো তাহলে দেখেন এখানে হচ্ছে আমার একটা কাভার ফটো অ্যাড হলো, এবং এই ফটোটা কিন্তু আপনি দেখেন এখান থেকে ছোট বড় করতে পারবেন। এই যে এখান থেকে ধরে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে একটা ফটো অ্যাড হলো। তো এরপরে আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে, যে টেক্সটগুলো কিন্তু আমি আগেই লিখে রেখেছি। তো এখান থেকে প্রথম টেক্সটটা আমি নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে টেক্সট আছে, আমি এই টেক্সটটা এই জাস্ট টেক্সটে একটা ক্লিক করছি, এখান থেকে এই লেখাগুলো চলে আসছে। এখান থেকে দেখেন ডাবল ক্লিক করলাম এই বক্সের উপরে, ঠিক আছে, করলে আমি এগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমার লেখাগুলোটাকে পেস্ট করে দিলাম। এই যে, তো এখন দেখেন এই লেখাটা কিন্তু অস্পষ্ট, ভালো বোঝা যাচ্ছে না। এই যে এখানে দেখেন কিছু সংখ্যা আছে বা কিছু ব্যবস্থা আছে আমাদের চেঞ্জ করার, এখান থেকে আমি ফার্স্টে বোল্ড করে দিলাম, ঠিক আছে। বোল্ড করে দিয়ে এখান থেকে দেখেন কালার চেঞ্জের একটা অপশন আছে, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জের অপশন আছে, আমি খুব কালো করে দিলাম। এবং এখান থেকে দেখেন এই ফন্টের সাইজটা, ঠিক আছে, ফন্টের সাইজটা কিন্তু আমরা ছোট বড় করতে পারতেছি। ওকে, ছোট বড় করলাম ফন্টের সাইজটা। এবং এরপরে আমাদের যে অপশনটা আছে, তো এখান থেকে যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, তাহলে কিন্তু এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এটাকেও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে দেখেন এখানে আমার একটা টেক্সট অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন এই টেক্সট অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারি, আরেকটা টেক্সট এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে দেখেন আমরা আরেকটা টেক্সট এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের কিন্তু হেডিং। এখন আমরা সাব হেডিং একটা টেক্সট অ্যাড করব, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখান থেকে আবার আমরা টেক্সটে ক্লিক করলাম, করার পরে সেমভাবে আপনারা যেটা করবেন, এটাকে সিলেক্ট করে এই লেখাটা এখানে পেস্ট করে দিলেন। ওকে, তো এটাকে যদি আমরা আবার হচ্ছে কালার এখান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে আপনারা কালারটা চেঞ্জ করে দিবেন, যে কালার দিবেন ওই কালারটাই থেকে যাবে। এটাকে যদি একটু বোল্ড করতে চান, তাহলে এখান থেকে বোল্ড করে দিবেন। ওকে, তো দেখেন আমাদের কিন্তু দুইটা লেখা হয়ে গেল। তো এখানে আমরা লিখছি কি, দেখেন স্টার্ট আর্নিং ফ্রি গিফটস কার্ড। তো আমরা এখান থেকে ফ্রি গিফটস কার্ডের একটা অফার দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আরও কিছু ছবি এখন এখানে আমরা অ্যাড করে দিব। তো আপনাদেরকে আমি একটু স্পষ্ট দেখিয়ে দিই, এখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা ছবি আমরা ব্যবস্থা করেছি, বা চারটা ছবি দেওয়ার অপশন আমরা এখানে রেখেছি, ঠিক আছে। তো এখানে চারটা ছবি না দিয়ে দেখেন এই যে এখানে কলাম পাচ্ছি আমরা 1 2 3, আমরা তারপরে এখানে দেখেন 2 কলাম পাচ্ছি, এখানে 4 কলাম পাচ্ছি। তো এখন আমাদের যদি দুইটা ছবি দিতাম তাহলে 2 কলাম নিতাম, এবং এখানে 3টা হলে 3টা নিতাম, 4টা যেহেতু রেখেছি 4টা কলাম নিলাম। দেখেন এখানে 4টা ছবি দেওয়ার 4টা বক্স চলে আসছে। তো এখন আবার আমি এখান থেকে ইমেজে আসব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এই ইমেজটাকে আমি রিমুভ করে দিলাম। এই যে এখান থেকে দেখেন ইমেজে আসলাম, আসার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে এই যে এই ইমেজগুলা পাচ্ছি না, এগুলাকে একটা করে আমরা হচ্ছে কি করব, আপলোড করে দিব, ইনসার্ট করে দিলাম। ওকে, দেখেন একটা ইমেজ কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এখানে এই যে এখানে আমরা চেপে ধরে এই বক্সের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখেন আর 3টা ঘর কিন্তু খালি আছে, এবং দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটাকে অবশ্যই আপনারা রিমুভ করে দিবেন, আমরা কিন্তু এই শেপটা রাখবো না, এই শেপটা রিমুভ করে দিব। ওকে, আমি ঠিক আচ্ছা, আরেকটা শেপ হয়ে গেছে, এটাও রিমুভ করে দিলাম। তো আমি একটা ছবি যেভাবে নিয়ে আসলাম সেমভাবে আবার দেখেন একটু খেয়াল করেন, আমি কিন্তু আরেকটা ছবি একইভাবে নিয়ে আসবো। দেখেন এই যে ওপেন করলাম, করার পরে এখন এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। এখন এটাকে চেপে ধরে দেখেন এই যে এই বক্সের মধ্যে ছাড়তে হবে। হ্যাঁ, চেপে ধরে বক্সের মধ্যে ছাড়বেন। তো এখন দেখেন এটাকেও নিলাম, নেয়ার পরে আমি এটা দিয়ে দিলাম। সেমভাবে আমি কি করব, বক্সের মধ্যে দিয়ে দিলাম। ওকে, আমি 4 নাম্বার ফটোটা এখান থেকে নিয়ে নিলাম। নেয়ার পরে আমি 4 নাম্বার ফটোটাকেও এখান থেকে দিয়ে দিব। ওকে, তো দেখেন এই যে শেপগুলা আছে, আমি প্রতিটা শেপকেই কিন্তু রিমুভ করে দিব, কোনো শেপ কিন্তু আমার এখান থেকে প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে কিন্তু 4টা ফটো অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এরপরে আমি আবার আরেকটা অপশন রেখেছি, দেখেন
এখন উইন এ ব্র্যান্ড স্মার্টফোন, মানে এই যে এই অফারটার মধ্যে আমি কি বলেছি, এখানে দেখেছি গিফট কার্ডের একটা অফার রেখেছি এটা, এবং এখানে কিছু ছবি অ্যাড করেছি গিফট কার্ডের, ঠিক আছে। দেখেন গিফট কার্ড এবং এখানে কিছু ফোন রেখেছি, এবং আমি এখানে ওদেরকে কিন্তু ফোনটা উইন করতে বলতেছি, ঠিক আছে। এখান থেকে আমার এই ওয়েবসাইট থেকে ফোন প্লাস গিফট কার্ড পাবে। তো এখন এখান থেকে আবার আমি যদি টেক্সটে ক্লিক করি, তাহলে দেখেন সেই টেক্সটটা আবার আমরা দিয়ে দিব, যেটা এই যে উইন এ ব্র্যান্ড নিউ স্মার্টফোন, তো এটা দিলাম। তো এখন এইখানে একটু খেয়াল করে আবার আমরা দেখি যে আসলে আমাদের এই ফন্টের সাইজটা কত ছিল, ঠিক আছে। এখন দেখেন এখানে ফন্টের সাইজটা আছে 38, হ্যাঁ। তো যেহেতু এই হেডলাইনটা আছে 38, তো আমার এখানেও আমার এটাকেও কিন্তু 38 করে দিব, কারণ ছোট বড় যদি থাকে তাহলে কিন্তু খারাপ দেখা যাবে একটা পেজে, ঠিক আছে। 38 দিয়ে দিলাম, এবং এখান থেকে যে কালার আছে ব্ল্যাক, আমরা সেই কালারটা এখান থেকে কিন্তু ব্ল্যাকটাই সেট করব, এবং আমরা বোল্ড করেছিলাম এটাকে বোল্ড করব, এবং এখানে দেখেন আমরা যেটা রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু এখান থেকে ইয়েলো করে দিলাম, ওকে। তো এখন আমাদেরকে আরও একটা টেক্সট এখানে অ্যাড করতে হবে। দেখেন আমি টেক্সট লিখে রেখেছি যেন ভিডিওটা বড় না হয় এজন্য। তো আমি এই টেক্সটটাকেও এখানে দিয়ে দিব। তো এই টেক্সটটাকেও কিন্তু আমরা ডুপ্লিকেট করতে পারি, এই যে এখানে যদি আমরা ক্লিক করি ডুপ্লিকেট করতে পারবো, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখন এই টেক্সটটাকে যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে দেখেন এখানে এই যে জাস্ট এখানে ক্লিক করে এই যে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন ডুপ্লিকেট হয়ে গেল, এবং এখানে আমি টেনে নিচে নামাই দিতে পারি কিন্তু, এই যে এখানে দেখেন যদি নিচে এই ছেড়ে দিই, এই যে দেখেন এখানে চলে আসলো। এখন যে কপি করেছিলাম পেস্ট করে দিলাম, দেন দেখেন এখানে কিন্তু আমার একটা ল্যান্ডিং পেজ হয়ে যাচ্ছে, এবং এটাকে যদি আমি প্রিভিউ করি দেখি প্রিভিউতে আমার কেমন দেখায়, এই যে দেখেন এটা কিন্তু আমার ল্যান্ডিং পেজ মোটামুটি হচ্ছে। তো এখন এখানে কিন্তু আমাদের আরও কিছু অপশন অ্যাড করতে হবে বা টেক্সট অ্যাড করতে হবে, যেটা আমি লিখে রেখেছি ছোট্ট করে কি অ্যাড করতে পারবো। তো গিভ অ্যাওয়ে অফ দ্য ডে, ঠিক আছে, মানে এটা শুধু আজকের দিনের জন্য। তো এই টেক্সটটাকে আমি এখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে আমি দিয়ে দিব, ওকে। তো এটাকে আমি একটু বোল্ড করব, এবং এখানে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, আর এটাকে আমি 4টা ডুপ্লিকেট করব, ঠিক আছে। দেখেন 2 3 4, তো এই যে দেখেন 4টা ডুপ্লিকেট করে রেখেছি। তো 4টা ডুপ্লিকেট কেন করলাম, দেখেন এখানে আমি এই ফটোর মধ্যে একটা দিয়ে দিব, সরি। তো এই যে এটাকে আমি নিলাম, নিয়ে এই যে এই ফটোটাতে আমি চলে আসলাম, আসার পরে এখানে একটা দিয়ে দিলাম দেখেন, এবং এখানে দেখেন এখানে একটা দিয়ে দিলাম, এবং দেখেন এখানেও আমি দিয়ে দিলাম। এরপরে আমি এই যে 4 নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদেরকে কি হলো, 4টা আমি 4টা ফটোতে 4টা টেক্সট একই টেক্সট অ্যাড করে দিলাম। তো এখন আমাদেরকে কিন্তু বাটন অ্যাড করতে হবে, ঠিক আছে। আর এই শেপটা আগে আমি ডিলিট করে দিই। বাটন অ্যাড করতে হবে, অবশ্যই আপনারা একটা বাটন নেবেন, সেটা গুগল থেকে নিতে পারেন, হ্যাঁ। এখন আমাদেরকে যেটা করতে হবে বাটন অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন কিন্তু কোথাও আমরা বাটন দিই নাই, তো আমাদের বাটন অ্যাড করতে হবে। তো এখন বাটন নেওয়ার জন্য আমরা কিন্তু এখান থেকেও বাটন তৈরি করে নিতে পারি, দেখেন এখানে বাটন অপশন আছে। আসলে আপনারা যদি ফুল এখান থেকে এই সিস্টেমি ডট আইও থেকে মানে ফুল একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন, এখান থেকে বাটন দিবেন, খুব সুন্দর বাটন দিবেন, প্রফেশনালভাবে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, আপনাদের যদি এটা নিয়ে মতামত থাকে আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব। তো এখন আমরা যেটা করব, একটা বাটন নিব। তো এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকে দেখেন আমি একটা বাটন নিয়েছি, ওকে। তো এই বাটনটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি এখানে, ওকে। তো বাটনটা দিয়ে দিব কোথায়, এই যে এখানে একটা বাটন আসছে। তো বাটনটা কিন্তু এই ইমেজগুলোর আকারে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো এখান থেকে এই যে ইমেজ সাইজ যেটা আছে, ইমেজ সাইজে ক্লিক করে আমি হচ্ছে কি করলাম, বাটনটা ছোট করে দিলাম। তো দেখেন বাটনটা ছোট হয়ে গেল, এবং এটা হচ্ছে আমি জিপ ফাইল নিছি। তো এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে আমি আরও উপরেও একটা বাটন দিয়ে দিব ইনশাল্লাহ, এই যে এখানেও একটা বাটন দিয়ে দিব, ঠিক আছে। তো দেখেন আমার 2টা বাটন কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, হ্যাঁ। তো অ্যাড হয়ে গেল। তো এখন দেখেন এখানে যদি আমি সেভে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করি, যেহেতু আমার এতটুকু ল্যান্ডিং পেজ হয়ে গেল, তো সেভ চেঞ্জে ক্লিক করি।
তো এটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে যে এখানে কিন্তু আমি কোনো লিঙ্ক বসাই নাই, আমি যেটা বলেছিলাম যে লিঙ্ক নষ্ট হয়ে যাওয়ার যেন না যায় সেভাবে আমাকে লিঙ্ক বসাতে হবে। তো এখন কথা যে আমরা অ্যাড্রেসটাতে মার্কেটিং করি দুইভাবে, ঠিক আছে। একটা হচ্ছে আমরা কি করি, এই যে অ্যাড ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট অ্যাড করি, আমাদের ওয়েবসাইট অ্যাড করে তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটটা আমরা প্রমোট করি। আর আমরা কিছু লোক যেটা করি, কিছু লোক বলতে কি প্রত্যেকেই করি, যেহেতু ডিরেক্ট লিঙ্কে আমাদের ইনকামটা বেশি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি, এই যে ডিরেক্ট লিঙ্কটা কপি করি, জাস্ট ডিরেক্ট লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে ওয়েবসাইটে দিই, বিভিন্ন ওয়েবসাইটে দেওয়ার পরে লিঙ্কটা রিমুভ হয়ে যায়। তো এখন আমি যে তা দেখাচ্ছি আপনাদেরকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং, বা ডিরেক্ট লিঙ্ক কীভাবে নষ্ট হবে না। তো এই লিঙ্কটাকে কপি করব, ঠিক আছে। আপনারা কপি করবেন, লিঙ্কটাকে কপি করে যেটা করবেন, আমরা হচ্ছে এই যে এখান থেকে দেখেন গেট স্টার্টেড, হ্যাঁ গেট স্টার্টেড নাও, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এই পাশে ওপেন ইউআরএল একটা অপশন আসছে, ঠিক আছে। ওপেন ইউআরএল এখানে, এবং দেখেন এই যে এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে এখানে কিন্তু আমাদের লিঙ্কটা দেওয়া হয়ে গেছে। এবং এখানে এই যে দেখেন সেভ একটা আইকন আছে, এইখানে ক্লিক করে আমরা সেভ করে দেব। এবং এখানে আপনি যে কোনো একটা টেক্সট অ্যাড করতে পারেন, তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম গেট নাও, ওকে, এখানে আমি দিয়ে দিলাম গেট নাও। তো সেম ভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আরেকটা যে বাটন আছে ওই বাটনে আমরা এভাবে লিঙ্ক দিয়ে দিব, ওকে, এখানে আসলাম, এখানে আমাদের লিঙ্কটা দিব অফার লিঙ্ক, ঠিক আছে। আমরা অ্যাড্রেসটা থেকে যেটা নিলাম ওইটা। তো এখন এখান থেকে আমরা আবার কি করলাম, গেট নাও, ওকে, গেট নাও, ওকে। এখন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব, এটা ক্রিয়েট হচ্ছে, একটা লিঙ্ক ক্রিয়েট হলো, ওকে। তো এখন দেখেন, তাহলে আমরা এখান থেকে দুইটা বাটনে দুইটা লিঙ্ক অ্যাড করেছি। তো এই যে টেক্সটগুলোতেও কিন্তু আমরা আমাদের অফার লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো দেখেন সেক্ষেত্রে আমি কি করলাম, এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে চেইন মতো যে অপশন আছে, এখানে দেখেন আমার ইউআরএলটা দিলাম, দিয়ে এই যে এখানে আছে সেভ, এখানে আমি সেভ ক্লিক করে সেভ করে দিলাম। এই যে চেইন মতো যে অপশন আছে, এখানে লিঙ্ক দিলাম এবং এখানে সেভ, সেম ভাবে, ঠিক আছে। সেম ভাবে আমি কি করলাম, আমার চারটা যে আছে লিঙ্ক টেক্সট আছে, এই চারটাকেই কিন্তু আমি লিঙ্ক করে দিচ্ছি, ওকে। এটা আপনার হচ্ছে অ্যাডিস্ট্রা হোক, মনিট্যাগ হোক, অ্যাডভার্টিকা হোক, যে কোনো নেটওয়ার্কের অফার নিয়ে এখানে কাজ করতে পারবেন, আপনার লিঙ্কের কোনো সমস্যা হবে না, ওকে। এখন আমি সেভ চেঞ্জ করে দিলাম। এবং এখন যদি আমি এই যে প্রিভিউ করি, দেখেন প্রিভিউ করি, প্রিভিউ করার পরে দেখেন আমাদের পেজটা কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু আপনি নির্দ্বিধায় এটাকে নিয়ে মার্কেটিং করতে পারবেন। এবং এটাকে যদি আমি মোবাইল ভার্সনে দেখি, দেখেন এই যে এখানে এসে একটা ডেস্কটপ ভার্সন এবং এখানে হচ্ছে মোবাইল ভার্সন। তো মোবাইলে কেমন দেখাবে দেখেন, মোবাইলে এরকম দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিলিট করে দিব, যেহেতু মোবাইলের থেকে এটা ডিলিট হয় নাই, কিছু রয়ে গেছে। তো এই যে এখন আমরা হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ হয়ে গেল। এখন ডেস্কটপে যদি দেখি তাহলে এরকম দেখতে পাচ্ছি, মোবাইলে যদি দেখি তাহলে দেখেন আমাদের মোবাইলে এরকম দেখা যাচ্ছে। এখানে আমাদের দুইটা বাটন আছে, এই যে দুইটা বাটন আছে, আমাদের টেক্সট আছে, কিছু পিকচার আছে, এগুলা দিয়ে আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, ওকে। তো আবার হচ্ছে আমরা ডেস্কটপ ভার্সনে যাই, সেভ চেঞ্জ করে দিই, ওকে, হয়ে গেল। তো এখন এই লিঙ্কটা, এই যে মূলত এইটা, ঠিক আছে, এইটা। তো এরপরে আপনারা এই লিঙ্কটা কোথায় পাবেন, তাই না? তো এখন যদি আমি হচ্ছে এই সিস্টেমি ডট আইওর হোম পেজে চলে যাই, বা এখান থেকে আমি হচ্ছে বের হয়ে যাই, তো দেখেন এখান থেকে আমি বের হয়ে গেলাম, ওকে। তো বের হয়ে যাওয়ার পরে আমি আবার সিস্টেমি ডট আইওতে আসবো, আসার পরে দেখি আমার ল্যান্ডিং পেজটা আসলে আমরা কোথায় পাই, হ্যাঁ। তো এখানে আমরা যে মেইলটা দিছিলাম ওটা হচ্ছে লগ আউট হয়ে গেছে হয়তোবা, তো আমি আবার মেইলটা দিয়ে দিলাম, ওকে। তো সাইনিংয়ে ক্লিক করব এখন, তখন তো গেট স্টার্টে ক্লিক করেছিলাম, তো এখন সাইনিংয়ে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। তো এখন এই যে দেখেন ওয়েবসাইট
তো এখানে হচ্ছে আমরা সেলস ফানেল এখানে ক্লিক করলাম, মানে আমরা কয়েকটা ফানেল তৈরি করেছি বা ওয়েবসাইট তৈরি করেছি, সেটা কিন্তু এখন এখানে দেখা যাবে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে যে এখান থেকে আমরা ভিউতে ক্লিক করতে পারি। তো ভিউতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে আমাদের সাইটটা দেখাচ্ছে। এবং এই লিঙ্কটা নিয়ে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং যদি ফেসবুক, ইউটিউব সহ আপনি যে কোনো জায়গায় মার্কেটিং করেন না কেন, এই লিঙ্কটা কিন্তু আপনার রিমুভ কেউ করবে না, রিমুভ হবে না 100%। ওকে, তো আর বা এখান থেকে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এডিট পেজ, এখানে এসে কিন্তু আপনি এডিট পেজে ক্লিক করে আপনার ইচ্ছে মতো আবার এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলটা একদম নতুন, তো আমি আপনাদের জন্যই ভিডিও করছি, এই চ্যানেলটা আপনাদেরই, তো আপনাদের প্রয়োজনে আমি এই ভিডিওগুলো করছি। আশা করছি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের দায়িত্ব আপনাদের, তিলে তিলে এটাকে আপনারা বড় করবেন। আর আমার দায়িত্ব আপনাদের কিভাবে ইনকাম করা শেখাতে হবে সেটা। ইনশাল্লাহ আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের ভালোবাসা দিব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।